ওটা গ্রাফটা কিভাবে করবে এই দেখেন এটা কি কোন দেখেন এটা হচ্ছে রুস্টক আমরা যে গ্রাফ এটা আমের চারা তৈরি করি আগে রুস্টক আমরা তৈরি করবেন 1 বছর তার বয়স হতে কখনো আম আছে না গাছে এই আম তো আমরা খাইয়ে কি করি বীজটা ফলাই দিই না ওই বীজটা দিয়ে সেটা এই রুস্টকটা তৈরি করতে বললে কখন তো গাছে আম আছে এই সিজন আইতে এসে 1 বছর হয়ে যাবো গা এই চারাটা তার বয়স 1 বছর হয়ে যাবে এই রুস্টক ভালো আম আপনাদের বাড়িতে আছে অনেক বড় হয়ে আছে গাছ ফল খাইতে পারেন না পাকিয়ে নষ্ট করে পূজা সেজা খাইতে লাগা আমরা এটাকে কালেকশন করতে সমস্যা লাগা ছোট গাছে আমরা ফলটা ভিডিও দেখে দিব নষ্ট হইতে না আমরা এটাতে কালেকশন করতে পারবো এখানে এই যে ছোট গাছে আমাদের এরকম ছোট গাছে আমাদের তাহলে এই সায়নটা আপনি কালেকশন করবেন আগে রুস্টকটাকে রেডি করবেন পূজা সেরা এই সায়ন এটার সায়নটাতে যদি মনে করেন আপনি এটা বাড়ি করে ভালো গাছ আম আছে এটার থেকে আপনি এইটা বীজটা আপনারা করবেন করলে কীভাবে করবেন আগে সায়ন সিলেকশন করবেন গাছে যেটা ভালো হইব এটার থেকে আপনার আম বড় হইব আম বেশি করে খাইতে ভালো ওই গাছের সায়ন আপনারা তৈরি করবেন সায়নটা কালেকশন করবেন আগে সিলেকশন করে তুইবেন গাছে রাখবেন তো আপনারা দেখাইবার লেগে আমি ডাইরেক্ট লিখি এটা 10 দিন আগে এইভাবে পাতাটি সাইডটা তুইবেন এটা গাছে থাকবো 10 দিন পরে যখন আপনারা এটা আনতে যাবেন তখন দেখবেন যে এরকম দেখে সেটা আপনারা সিলেকশন করবেন যেখানে মাথাটা এরকম গুল দেখে সেটা করবেন দেখবেন যে 7-8 দিন পর দেখবেন যে এরকম যে পাতা খাইয়ে বসা যখন এটাকে আমি আনবেন সাথে ফেলে দেবো সাথে ফেলে দেখবেন যে এই এরকম পাতা হয়ে যাবে এইটা আস্তে আস্তে এরকম বড় এটার থেকে এই এরকম হইল এরপর এটার থেকে এই পাতাগুলো দেখবেন কিভাবে করি এটা একটু দেখেন আগে সায়ন সিলেকশন করবেন এই এরকম বোটো রেখে যখন আপনি 10 দিন পরে যাইবেন দেখবেন যে এরকম একটা কাঠির মতন হয়ে গেছে গাছের মধ্যে দেখবেন যে পাতা নাই কাঠির মতন হয়ে গেছে তখন এটা কাটতে আসবেন আপনি কীভাবে করবেন এই দেখেন দুই দিক সমান থাকতে এদিকের কাটাটা এদিকের চামড়াটা এদিকের চামড়াটা সমান সমান থাকতে দেখছেন এই কাটাটা কিন্তু মানে একদম সমান সমান থাকবে যদি যা উপরে থাকে যে কাটাটা উপরে বেশি নেই এটা একদম সমানে থাকবে সমানে গেলে এটা লাড়া দেন এটা পড়তো না আর যখন একটু লুজ থাকবো দেখবেন যেটা পুজো দেবো লাড়া দিবে পুজো দেবে আর যখন এটা আমি চাবাই এটা সুন্দর কিরা একদম লাগাই যে মনটা পড়তো না তখন দেখেন বানটা কীভাবে কি দেখেন
উপরে তুলছি এই নিচে দিকে আনবি একটা গিট্টু দিছি আরেকটা গিট্টু দিছি না এটা যখন আমি এই যে ঘুরাইয়া এটা দিছি যদি আমি যদি গিটো না দিই গিটো না দিলে এটা খুলে দেবো এই গিটোটা দিলে দুইটা গিটো দিতে হবে একটা দিলে একটা দিলে প্লাস্টিক তো আস্তে আস্তে লুজ হয়ে দেবো লুজ হয়ে লাগে যাবে তো না তারপর একটু লাগবো কি লিখে এটা তো একটা অন্য গাছের একটা ঢালাই নেশা লাগাইছি না এটা খাদ্য পাইব পেঁচিকা এই পুষ্পটা না আমি এইখানে জল দেবো এটা খাদ্য পাইব জল খাইব এটা পাইব কাঁসায় এইটা যখন লাগবে এটা ঘামবো ঘামলে এটা শুকাই যাবে অক্সিজেনটা এটা পাইব যখন লাগাইলাম তখন এটার ভিতরে দেখেন যে রূপে পাতা থাকবে এই দেখেন এটার ভিতরে পাতা দেখা জানি যখন আস্তে আস্তে এটা সরব এরকম হয়ে যাবো এটার ভিতরেই তখন এটারে খুলে দিই খুলে দিলে এই মনে করেন যাও আরেকটা লাগাই দেখাই এটা দেখছেন এটার থেকে এরকম উঠবো এরপরে এটার থেকে এটা মানে আমরা সাকসেস হইব যখন এরকম হয়ে যাবো তখন মনে করেন আমরা এটা সাকসেস হইব এটা গ্যারান্টি যখন এরকম হইব তখন মনে করবেন যে এটা সাকসেস হইব এটাও আমার এটা সাকসেস হইতেছে যখন এরকম হয়ে যাবো পাতা যখন ছেড়ে দিব তখন মনে করেন আমরা এটা গ্যারান্টি আর অনেক সময় দেখবেন এইটার ভিতরে এটা শুকাই দেবো যদি মনে করেন আয়রনটা কোনো দুর্বল আছে তাহলে এটার ভিতরে যে বিন্দু শুকাই দেবে আর যদি মনে করেন যে এটা শুকাইছে না এই আস্তে আস্তে দেখবেন যে এরকম পাতা হইব এটার ভিতরে এরকম পাতা হইব তখন এটা খুলে দিবে তখন দেখবেন যে এই জায়গাটা দেখবেন চিকন হয়ে গেছে এই জায়গাটা মুখ হয়ে যাবো বা উপর অংশটা মুখ হয়ে যাবে তখন এটা মুখ এটা শুধু জল দিয়ে রাখবেন এইসব জায়গা গিয়ে সেটা মনে করবে একটা ফল পাইছে খুব ভালো আপনি এটা কিভাবে আনবেন তো 10 দিন আগে এটা সিলেকশন করুন এটা বাড়ি মনে করেন বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন একটা অনুষ্ঠানে গিয়েছিলাম আপনি এটা দেখছেন তাহলে এটা কিভাবে আনবেন মালা দিয়ে সায়নের কালারটা এরকম কি রুষ্ট হবে সায়নটা এরকম হইব তখন মনে করেন আপনি 5-7টা সায়ন আপনি কালেকশন করতে পাতা সহকারে আপনি নিয়ে আসবেন পেপার আছে না পেপার দিয়ে সেটা এটাতে আগে মুড়াইবেন এই রোদে সুন্দর
তারপরে এটা অনলাইন তো এখন তো সুতি কাপড় দিয়ে সেরা এরকম দিয়ে আপনি নেবেন হালকা জলের মধ্যে একটু ভিজাই আনবেন ভিজাই আইনে সেটা 4-5 দিন আপনারা রেখে দিলে আমরা কাজ করতে পারবেন মনে করুন অনেক দূর থেকে আনবেন আমাদের জিনিসটা পছন্দ হয়েছে বাসন লেন গাছ ওঠে এখানে করতে পারতো না মাটিতে যে করবেন আমাদের নির্দিষ্ট একটা জায়গা হ্যাঁ নিশ্চিত জায়গাটা মনে যদি থাকলে একটা জায়গার মধ্যে আমরা চালাটা করছি এই স্টোভটা বানাইছেন তারা বড় হয়ে গেছে সে পুরো ঠিকানা হিতা এই মাথাটা কাটতে দিবেন কাটলে দেখবেন যে এখান থেকে 5-7টা ঝাল দিচ্ছে এই জালটার মধ্যে আমরা 5-7টা কোয়ালিটি করতে পারবো মাটিতে যদি Dabong jadi desa hajuk saya dan nogo apa no hari ini kahi ne toni di